Hello everyone, welcome and welcome back to my channel Viva's Passion and welcome to another new vlog. দিনটা ছিল 6th মে, যেদিন আমরা আমাদের অ্যানিভার্সারি পালন করি। আমাদের অ্যাকচুয়াল অ্যানিভার্সারি কিন্তু মে মাসের 4 তারিখ। তবে সেদিন তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট ছিল আর সেখানে আমার হাজব্যান্ডের ডিউটি পড়েছিল আর একে তো মা প্রার্থী ছিলেন, তো সেই জন্যই কিন্তু সেই দিনটা সারা দিন ওনাদের বাইরে কেটেছে, মানে আমার মা আমার হাজব্যান্ডের দুজনারই। সেদিন কিন্তু বাড়ি ফিরতে আমার হাজব্যান্ড আর মায়ের সন্ধ্যে 7:30 বেজে গেছে আর তখন কিন্তু ওরা দুজনে ভীষণ টায়ার্ড, তাই কিন্তু স্বাভাবিকভাবেই আর সেলিব্রেট করা হয়নি। যদিও আসার সময় আমার হাজব্যান্ড আমার জন্য গোলাপ, চকলেট এ সমস্ত কিছু নিয়ে এসেছিল। তবে শুধু গোলাপ আর চকলেট দিয়ে কি অ্যানিভার্সারি সেলিব্রেট করা যায়? বাঙালি বলে কথা, কবজি ডুবিয়ে মাংসও তো খেতে হবে। তাই কিন্তু আমরা 6 তারিখ দিনটা সিলেক্ট করি, সেদিন আমরা পালন করব। আর এখানে সকালে আমি ভিয়ানের জন্য ডাল বসাচ্ছিলাম, কারণ সকালে টুকটাক রান্নাবাড়ি আমি করব আর মাটন, তারপরে ধরো ফ্রাইড রাইস এগুলো কিন্তু মা করবে, সেগুলো আর আমি করছি না। আর এখানে দেখতেই পাচ্ছ ভিয়ানের সবজি ডাল করছি। এখানে কিন্তু কাঁচা পেঁপে আর গাজর দিয়েছি আর দেখতে দেখতে কিন্তু আমার ডালটাও হয়ে গেল। আর ডালের সাথে একটু আলু ভাজা করব, কারণ কিছু তো একটা লাগবে ভাত মাখার জন্য। আর আলু তো আমাদের বাড়িতে সর্বেসর্বা, কারণ আমরা সবাই আলু খেতে ভীষণ ভালোবাসি। আর এছাড়া একটু বাটা মাছ ছিল ফ্রিজে, তাই বাটা মাছটাকে বের করে ওটাও মুচমুচে করে ভেজে নেব। মাছ ভাজা, আলু ভাজা, ডাল দিয়ে ভাত খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো চলো গোটা ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব 6 বছরের বিবাহবার্ষিকী আমরা কিভাবে সেলিব্রেট করলাম। আর এর পাশাপাশি কিন্তু আমি আজকে টুকটাক একটু ঘরও গুছিয়েছি, তো সেগুলোও তোমরা দেখতে পাবে আমার এই ব্লগে। রান্না করার অরিজিনাল সাউন্ডটা ভিডিওতে ক্যাপচার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে কি বলতো, যা গরম পড়েছে, এই গরমে যদি আমি চিমনি না জ্বালিয়ে রান্না করি তাহলে কিন্তু আমার পুরো রান্নাঘরটা একেবারে চ্যাটচ্যাটে হয়ে যাবে। আর সেটার জন্য তো আলাদা করে খাটনি করে পরিষ্কার করতে হবেই। তাই কিন্তু আমি চেষ্টা করি চিমনি চালিয়ে রান্না করতে। আর চিমনি চালিয়ে রান্না করলে না রান্নার অরিজিনাল সাউন্ডটা আসতে পারে না, তার কারণ চিমনিটা আমাদের অনেক পুরনো তো। আর এখান থেকে না খুব আওয়াজ হয়, মানে চিমনি চালালেই একটা আওয়াজ হয়। সকালের রান্নাবাড়ি সেরে আমি কিন্তু চলে এসেছি ঘরে। ড্রেসিং টেবিলে কিন্তু সামান্য একটু ধুলো পড়েছিল, আর আমার না ধুলো দেখলেই গাটা পিত পিত করে ওঠে। তাই কিন্তু আমি এটাকে একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিলাম। আর তারপরে কিন্তু এই স্প্রেটা দিয়ে দেব। তোমরা চাইলে ভিডিওটা পজ করে কিন্তু সেই স্প্রের স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তাই কিন্তু আমি তোমাদের এই স্প্রে বটলের একটা ক্লোজ আপ শটও দিয়েছি, সেখান থেকে তোমরা স্ক্রিনশট তুলে নিও। আর এটা কিন্তু কাঠের জিনিসপত্রের শাইন খুব ভালো রাখে। শুধু কিন্তু ড্রেসিং টেবিল নয়, আমি আমার ঘরের যে কাঠের খাটটা রয়েছে সেটাও কিন্তু মাঝে মধ্যে এটা দিয়ে পরিষ্কার করি। যখনই আমি ড্রেসিং টেবিলটার ধুলো ঝাড়ি তখনই কিন্তু ধুলো ঝাড়া হয়ে যাওয়ার পর আমি এই স্প্রেটা দিয়ে আরেকবার মুছে নিই, তাহলে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা একদম নতুনের মতো চকচক করে। আর শুধু এটা ড্রেসিং টেবিল না, এটা দিয়ে খাট, তারপরে বিভিন্ন ধরনের আলমারি যাদের কাঠের রয়েছে, কাঠের টেবিল, সেগুলো তোমরা মুছতে পারো। তো অত জিনিস তো আমার কাঠের নেই, এই খাটটাই রয়েছে আর এই ড্রেসিং টেবিলটা, তাই এ দুটোই কিন্তু আমি শাইন স্প্রেটা দিয়ে পরিষ্কার করি। পরিষ্কার করা হয়ে গেছে। এখন কিন্তু কিছু ডেকোরেটিভ আইটেম ছিল আমার কাছে, যেগুলো আমি এখন সুন্দর করে সাজিয়ে রাখবো। এরপর কিন্তু একেবারে সন্ধেবেলা রেডি হয়ে তোমাদের সামনে হাজির হব আমি। হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে আমার 6th অ্যানিভার্সারি আর আজকে আমি রেডি হয়ে গেছি। আর এটা আমার আউটফিট, একটু দেখে নাও ভালো করে। কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ছোট্ট করে ঘরোয়া করে আমরাই সেলিব্রেট করছি, মানে আমার হাজব্যান্ড, আমি, বাইরের কাউকে বলিনি এবার, কারণ এবার একটু মানে ব্যস্ত ছিলাম। যাই হোক, অত অ্যারেঞ্জমেন্ট করে ওঠা হয়নি। আর নিজেদের মধ্যে মাংস ভাত খাবো, কেক কাটলাম, আর তার সাথে আমি এনেছি মোমো, কারণ আমার মোমো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম এই স্পেশাল দিনটাতে কেননা মোমো খাওয়া যাক। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা একটা নতুন ক্রাউন, আমার বার্থডের সময় একটা ক্রাউন দিয়েছিল, ওটা ছিল হোয়াইট কালারের, আর এটা নিয়ে এসেছে গোল্ডেন কালারের। জানি না ক্রাউন এনে কি মজা পায়, কিন্তু আমার ভালো লাগে, আমার ভালো লাগে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি।
তোমরা তো দেখতেই পেলে 6 বছরের বিবাহবার্ষিকী আমরা কিভাবে পালন করলাম। আর একটা কেক এনেছিল আমার হাজবেন্ড, আর সাথে একটা ক্রাউন, সেগুলো দিয়ে কেক কাটলাম। আর খাওয়া দাওয়ার সময় ভিডিও তুলতে একদম ভুলে গেছি। আর আমার হাজবেন্ড মোমো এনেছিল কেক আনার সময়, তো সেই মোমোটা খাওয়ার ক্লিপটা রয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে সমস্ত গুরুজনেরা আজকে আমার এই ব্লগটি দেখছো, তোমরা সবাই কিন্তু আমাদের দুজনকে আশীর্বাদ করো, যাতে আমরা সারা জীবন এভাবেই মিলেমিশে সংসার করতে পারি। আর যারা সমবয়সী বা ছোটরা দেখছো, তারা অনেক অনেক ভালোবাসা দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।